ভারী বৃষ্টি হলেই রামু নাইখংছড়ি সড়কের কয়েকটি পয়েন্টে বন্যায় ডুবে থাকার কারণে রাস্তায় ভাঙন, পানি জমে থাকা এবং খানাখন্দের কারণে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন এই সড়কে 10 থেকে 15,000 মানুষ এবং মালবাহী পরিবহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে। এ ব্যস্ততম সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াও দায়। ব্যবস্থা তো খুবই খারাপ, ভয়াবহ। গাড়ি নিয়ে রিস্ক হয়, যাত্রীর অসুবিধা হয়, যাত্রী উঠতে চায় না গাড়ির মধ্যে, এরকম অবস্থা। অনেক অবস্থা খারাপ রোড, তো এই গাড়ি যাতায়াত বেশি কষ্ট এবং ভাঙাচোরা রোড, মানে গাড়ি করে চলাইতে বেশি দীর্ঘদিন সময় হার, যাতায়াতের মধ্যে যাত্রী কষ্টকর, গাড়ি ঘোড়া যতটুকু এনতে চলাই নষ্ট হয়ে যার চলাইতে এবং সময় অনেক দিন সময় হয়ে যার আসা যাওয়ার মধ্যে এই অবস্থা। রাস্তাঘাট জরুরি সংস্কার করিবার বেশি প্রয়োজন। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, গত বৃহস্পতিবার 22 আগস্ট জুমাবার 13 সেপ্টেম্বর থেকে প্রবল বর্ষণে পরপর কয়েকবার রামু নাইখংছড়ি সড়কের রামু কাওয়ারখোপ, গাছুয়াপাড়া, ফরেস্ট অফিস সহ একাধিক স্থানে বন্যায় প্লাবিত হয়, যার কারণে রামু রাবার বাগান থেকে নাইখংছড়ি সদর পর্যন্ত 11 কিলোমিটার এবং নাইখংছড়ি সদর থেকে গর্জনিয়া বাজার পর্যন্ত 2 কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত, খানাখন্দ, মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে। এছাড়া উক্ত সড়কের গাছুয়াপাড়া, মহিষকুম ও জারাইল্লাছড়ির রামুর সীমান্তে অবস্থিত বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। সেখানে ব্রিজ সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 3 টনের অধিক যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এদিকে রামু নাইখংছড়ি সড়কের গাছুয়াপাড়া, ফরেস্ট অফিস সহ বেশ কিছু এলাকা নিচু এবং সড়কের বিভিন্ন অংশে থাকা ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ, এগুলো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। কবির, গ্রাম 7 নম্বর ওয়ার্ড গাছুয়াপাড়া। আমি একজন কৃষক এই 7 নম্বর ওয়ার্ডের। এই যে 7 নম্বর ওয়ার্ডের রোডের অবস্থা গইরে অপরজনাই, গর্ত এবং নিচের সাইডের নালা অপরিষ্কার, অপরজনাই মানুষ নামাজ পড়তে পারে নাই। এই জন্য খুবই আমরা দুঃখিত। যাতায়াতের অসন্তুষ্ট আমরা, বিদায় আর একথা বলার কোনো ভাষাই নেই। আর সভাপতি, আমার নামুল হক। তো এখানে রোডটা হচ্ছে গর্জনিয়া নাইখংছড়ি রামু ঘোরা চলতেছে, মানে ওভারলোড নিয়ে যে রোডে সইতে পারে না সেই রকম লোড নিয়ে গাড়ি চলাচল করে। সংস্কার চাই আমরা। এই সড়কটা হচ্ছে মূলত চা বাগান থেকে শুরু করে গর্জনিয়া থেকে একটি বৃহৎ একটা সড়ক, এখানে অনেক পরিমাণ যানবাহন চলাচল করে। তো আমাদের এই সামনে একটা ব্রিজ আছে, ওখানে একটা আছে সাইনবোর্ড লাগানো আছে, এখানে 2.5 টনের গাড়ি বহন করতে পারে, এর উপর না। তবে এখানে যে এই যে বড় বড় 10 টনার গাড়ি যে চলতেছে, আমাদের রুটগুলো ভেঙে যাচ্ছে। আপনি দেখেন রোডের কী অবস্থা হয়েছে। মানুষের কাছে জোর দামে জানাচ্ছি, এখানে যতদিন পর্যন্ত এটা রোডটা সঠিক পরিমাণ হয় না, ততদিন ওই বড় গাড়িগুলো একটু না চলাচল না করার জন্য। আর আমি এই রোডের একটু সংস্কার চাই।